এই সুন্দর শাড়িটার জন্য একটা সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজ বানাবো আজকে, আর তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে আমার ব্লাউজটা বানাই। এটা একটা সুন্দর সেমি মসলিন জামদানি প্রিন্ট করা একটা শাড়ি। আর ব্লাউজ পিসটা আমি অলরেডি শাড়ি থেকে আলাদা করে নিয়েছি। এবার আমি আমার বডি মেজারমেন্ট অনুযায়ী আমি কি বলে প্যাটার্নটা করে নিয়েছি ড্রাফটিং। আর এখন আমি হচ্ছে কাপড়টা কাটবো। আমি এ পর্যন্ত অনেক ব্লাউজ অনেক জামা বানিয়েছি, কিন্তু তারপরেও আমি প্রত্যেকবার যখন কাপড় কাটতে যাই আমি অনেক বেশি টাইম নেই, কারণ কাপড় কাটতে গেলে আমার মনে হয় যে আচ্ছা আমি কি কাপড় কম কেটে ফেললাম না বেশি কেটে ফেললাম। আমার এই কনফিউশন থাকেই, যার কারণে আমি সবসময় এক্সট্রা কাপড় রেখে কাপড় কাটি। আর ইদানিং কেন জানি ব্লাউজের ডিজাইনগুলোর মধ্যে যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটার মধ্যে আমি দেখলাম যে ভি নেকটা অনেক বেশি চলে। একটা সময় ছিল যখন আমি ভি নেকটা পছন্দ করতাম না, কারণ একটু ডিপ হতো। বাট ব্লাউজের ক্ষেত্রে তো ব্যাপারটা ডিফারেন্ট, কারণ ব্লাউজে তো অলরেডি শাড়ির সাথে যেহেতু পরা হয় ডিপ অত একটা না দিলেও সমস্যা নাই, আবার খুব একটা বোঝা যায় না। তো নেকলাইন কাটার সময় আমি ভি নেক করে তারপর কাটছি। এখন এখানে একটা জিনিস দেখে সবার মনে হতে পারে কেন আমি বাটনের জন্য জায়গা রাখিনি। আমি ব্লাউজ কখনোই সামনে বাটন দিয়ে পরতে পারি না। যার জন্য দেখা যায় যে আমার বেশিরভাগ শাড়ি যদি আমি কখনো পরিও সেটা আমি টপ দিয়ে পরি, অথবা মানে বেশিরভাগ টপ দিয়েই পরা হয়। লেন্থও মোটামুটি আমি একদম কোমর পর্যন্ত রাখি। কিন্তু এইটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে শাড়ির সেম ব্লাউজ পিস দিয়ে আমি বানাচ্ছি, মানে রানিং ব্লাউজ যেটা। তো এটাতে একদম টান টান কাপড় ছিল। আমি যখন স্লিভস কাটতে যাই তখন দেখি যে এটা ফুল স্লিভ হবে না, হাফ স্লিভটাও আমার অনেক শর্ট হবে। তো বর্ডারে যে কাপড়টা আমি ইচ্ছা করে ওই বর্ডারের কাপড়টা কাটিনি, কারণ এটা যদি আমি কাটতাম তাহলে আরেকটু ছোট হয়ে যেত। আর এইটার ম্যাটেরিয়ালটা আসলে একদম সেমি মসলিন এবং হাফ সিল্কের মানে মসলিন এবং হাফ সিল্কের মাঝামাঝি। যার কারণে মোটামুটি এটা একটু সি থ্রু ছিল। তো আমার কাছে যেহেতু একদম কারেক্ট ম্যাচ ছিল না, অ্যান্ড আমার বাসার আশেপাশে বা আমার এখানে নিউ মার্কেট নাই, গাউসিয়া নাই যেখানে আমি গিয়ে কাপড়টা ম্যাচ করে নিয়ে আসবো ফলসের জন্য। তো আমার কাছে একটা অরেঞ্জ শেডের কাপড় ছিল, তো ওইটা দিয়ে আমি এটার ফলস দিয়েছি। আর ফলস দেওয়াতে কিন্তু কাপড় একটু ছেড়ে কাটতে হয়, যাতে ফলস দিলেও কাপড়টা খুব বেশি টাইট হয়ে না যায়। প্রিন্সেস লাইনের সিউইং আসলে দুইভাবে করা যায়, একটা কাপড় কেটে আরেকটা কাপড় না কেটে। কাপড় না কেটে করা যেটা যায় সেটা হচ্ছে একটা ফাঁকিবাজি ট্রিক। সো ওই ট্রিকটাই আমি আজকে করছি, কারণ ওইটাতে আমার কাছে একটু ইজি লাগে, টাইম কনজিউমিং কম মনে হয় আমার কাছে, দ্যাটস ওয়াই আমি এটা করি। আর এটা করলে যেটা হয় আমার কাছে মনে হয় যে একটু সেফ থাকা যায় আর কি, কাপড় কেটে করার থেকে। ওইটাতে কাপড় ওয়েস্ট একটু বেশি হয় যদি প্যাটার্ন আগে থেকে করা না থাকে, তাহলে আবার যদি প্যাটার্ন করা থাকে তাহলে ওইটা অনেকটা ইজি। কথা বলতে বলতেই আমি আমার ব্লাউজ স্টিচ করে ফেলেছি। সো লেট মি নো আমার ব্লাউজের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে, অ্যান্ড এটা স্টিচিংটা তোমাদের কাছে কেমন লেগেছে।